রেকর্ড তাপপ্রবাহে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা। আক্রান্ত হচ্ছে নানা রোগে। হাসপাতালগুলোতেও বাড়ছে গরমজনিত রোগে আক্রান্ত শিশু। তীব্র গরমে শিশুদের সুরক্ষায় পর্যাপ্ত পানি পান, ঠান্ডা পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। তাপপ্রবাহ শুরুর পর থেকেই শিশু হাসপাতালের জরুরি বিভাগে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তদের ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা বলছেন, অসহনীয় গরমের কারণে শিশুদের সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছেন তারা। বাচ্চার জ্বর একটু পরপরই খিঁচুনি উঠতেছে, অনেক অসুস্থ। বাচ্চা অসুস্থ তো আজকে বেশ কিছুদিন ধরে জ্বর। যে পরিমাণ গরম, মানে ফ্যানের নিচেও শান্তি নাই, প্রচণ্ড গরম, ঘাম। ভালো ছিল আজকে 2 দিন, ঘামাচ্ছে সারাক্ষণ, ঘাম তার থেকে বোধহয় ঠান্ডা, কাশি, বমি করতেছে, জ্বর। গরমের কারণে আর আমরা যে জায়গায় থাকি ঘনবসতি, তো এই জন্য। সম্প্রতি ইউনিসেফ এক বিজ্ঞপ্তিতে জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়া তাপমাত্রায় অতি উচ্চ ঝুঁকিতে আছেন বাংলাদেশের শিশুরা। চিকিৎসকরাও বলছেন, অস্বাভাবিক তাপমাত্রা শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বাচ্চাদের যে তাপমাত্রা কন্ট্রোল করার যে সেন্টার হাইপোথ্যালামাসে, সেটা খুব ডেভেলপ থাকে না। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ডায়রিয়া, পানি শূন্যতা, হাঁচি কাশি, তাদের গলা ব্যথা বা এই ধরনের কান পাকা এইগুলো ঘটে থাকে। অ্যালার্জির প্রদাহ, মাম্পস ঘটে। প্রচুর পানি পান নিশ্চিত করা, হালকা ও বাতাস চলাচল উপযোগী পোশাক পরানো, বেশি রোদে বাইরে যাওয়া থেকে বিরত রাখা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চাকে উপযুক্ত পানি খাওয়াতে হবে, ফ্রেশ শাকসবজি এবং ফ্রেশ খাবার খাওয়াতে হবে। বাইরে গেলে তাদেরকে ছায়ায় যেন, ছাতা নিয়ে তারা যায় বা ছায়ার অনুসরণ করে যেন তারা যেতে পারে, এবং বাইরে যদি কখনো যায় তখন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যেন ছায়ার মধ্যে তারা আসে। এবং ডেইলি বাচ্চাদের ক্ষেত্রে অন্তত 1.5 থেকে 2 লিটার পানি যেন তারা পান করেন। এবং ঠান্ডা পানি খাওয়া যাবে না, নর্মাল পানি খেতে হবে। আইসক্রিম খাওয়া যাবে না, মানে যেটা হঠাৎ করে ঠান্ডা লাগতে পারে এরকম কোনো জিনিস দেওয়া যাবে না। কিন্তু তাকে পানি এবং স্যালাইন সেটা পর্যাপ্ত রাখতে হবে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।